shines one lively weekend night. We dance a borrowed chick while hiding from the fine. What's up guys, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু অফিশিয়াল ইউটিউব চ্যানেল। আমি শাসন চৌধুরী আর ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। সো গাইস, চলে আসলাম আপনাদের মাঝে আমার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড আজকে ভিডিও কী নিয়ে করতে যাচ্ছি, ভিডিও টাইটেল লিখেছেন, থাম্বনেল লিখেছেন, তো অলরেডি আপনারা সকলে বুঝে গেছেন যে আজকের এই ব্লগটি কী নিয়ে করতে যাচ্ছি। ইয়েস গাইস, আজকে আমরা যাচ্ছি হচ্ছে নাপিতা ঝর্ণায়। অ্যান্ড আমার সাথে আজকে নাপিতা ঝর্ণা যাচ্ছে, শোয়েব যাচ্ছে না, সাইম যাচ্ছে। আর সাইমের ওখান থেকে কিছু বন্ধুবান্ধব যাবে। অ্যান্ড আমার এখান থেকে প্রায় আমরা 10 থেকে 15 জন যাচ্ছি। সো প্রায় মোটামুটি 20 জন মিলে আমরা একটা ট্যুর দিতেছি আজকে ঝর্ণার মধ্যে। সো আই হোপ আপনারা সকলে আজকের ব্লগটি অনেক অনেক বেশি এনজয় করবেন। অ্যান্ড আপনাদের কাছেও আজকের এই ব্লগটি অনেক অনেক বেশি ভালো লাগবে। অ্যান্ড কতটুকু ভালো লাগবে, কতটুকু ভালো লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। সো আমরা এখন চলে যাবো হচ্ছে বাজারে। এখান থেকে সকলের সাথে মানে জোর হয়ে ওইখান থেকে সিএনজি করে তারপরে চলে যাবো হচ্ছে মরিগঞ্জ। অ্যান্ড ওইখান থেকে মানে কীভাবে যাবো না যাবো সব কিছু আপনাদেরকে দেখাবো। সো ভিডিওটি একটু স্কিপ না করে ফুললিভাবে ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, কজ ভিডিওটি অনেক বেশি জোশ হতে যাচ্ছে। সো গাইস, লেটস স্টার্ট আওয়ার 2 days ভিডিও। সো গাইস, আমরা এখন ঝর্ণা যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গেছি। আমার পিছনে যে দুইটা গাড়ি দেখছেন, এখান থেকে আমরা প্রথমে করিয়া বাজার থেকে আমরা মরিগঞ্জ যাবো। অ্যান্ড মরিগঞ্জ থেকে আমরা এখান থেকে বাসে করে অথবা যেটা করে যাইতে পারি কিনা আর কি দেখি। সো এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে ডাইরেক্ট বাড়িরহাট। অ্যান্ড এখান থেকে আমরা যাবো হচ্ছে ঝর্ণা উদ্দেশ্যে রওনা দেবো। তো আই হোপ আপনারা সকলে ভিডিও অনেক অনেক বেশি এনজয় করবেন। আর আমি বলছিলাম আপনাদেরকে যে আমরা নাপিতা ঝর্ণায় যাবো, বাট হয়তো আমাদের একটু ডিসিশন চেঞ্জ হতে পারে। অ্যান্ড সেটা কেন হতে পারে সেটা আপনারা ভিডিওটি পুরোপুরি দেখলে বুঝতে পারবেন। সো আমরা এখন চলে যাবো এখান থেকে। অলমোস্ট সকাল 8:30 বেজে গেছে। কিছুক্ষণের মধ্যে আমাদেরকে রওনা দিয়ে দিতে হবে, কজ অন্য হয়তো দেরি হয়ে যাবে। যত তাহলে যাবো তত বেশি ঘুরতে পারবো। তো আমার সাথে যাচ্ছে পুরো ফুল টিম, আপনাদের সবার সাথে ওদেরকে আমি পরিচয় করে দেবো কিছুক্ষণ পর। সো আমরা এখন আগে মরিগঞ্জ চলে যাবো। তো গাইস, আমরা এখন চলে আসছি মরিগঞ্জ। অ্যান্ড মরিগঞ্জ থেকে এখান থেকে চলে যাবো। অ্যান্ড সবার জন্য ওয়েট করছি, সবাই চলে আসতেছে। অ্যান্ড হয়তো আমাদের ট্যুরের প্ল্যানিংটা একটু চেঞ্জ হতে পারে, হয়তো নাপিতা ঝর্ণা থেকে আমরা সবসময় জমা যেতে পারি, সেটা এখনও জানি না। তো দেখা যাক আমরা কোথায় যেতে পারি না পারি। তো না, আমার সাথে আছে আমার বন্ধু নাইম। নাইম খাই দিয়ে দাও। তো কেমন লাগতেছে আজকে তো আমরা দ্বিতীয়বার যাচ্ছি আমরা ঝর্ণাতে। গতবার খুঁজেছিল ঝর্ণাটিও ট্যুরটা অনেক বেশি বেস্ট ছিল। আমার পিছনে আছে আমার কোথায় যাচ্ছে এটা কোনো ভাই, আমরা আজকে কোন ঝর্ণা যাচ্ছি এটা কোনো শিওর না এখন, কারণ নাপিতা ঝর্ণাটা একটু বেশি ভয়ঙ্কর। অ্যান্ড কেন ভয়ঙ্কর সেটা আপনার ভিডিও পুরোপুরি দেখলে বুঝতে পারবেন। ভিডিওর মধ্যে আপনাদেরকে সকল তথ্য আমি তুলে ধরবো, তারপর ভালো লাগবে। অ্যান্ড আমরা এখান থেকে এখন গাড়ি ভাড়া করে নিয়ে ডিরেক্ট চলে যাবো হচ্ছে বাড়িহাট। অ্যান্ড ওখান থেকে সাইমদেরকে নিয়ে চলে যাবো হচ্ছে একেবারে ঝর্ণাতে। A few moments later. তো গাইস, চলে আসছি হচ্ছে বড় ভাইয়ের কাছে। এই যে দেখতেছেন বড় ভাই, একটা হাই দিয়ে দাও। হাই। আজকে তোমার ফিলিংসটা কেমন এখানে আজকে আসছো যে? অনেক অনেক ভালো। হ্যাঁ, আজকে আমরা ঘুরতে আসছি সবাই মিলে। হ্যাঁ, অনেক বেশি ভালো লাগতেছে। অ্যান্ড আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা নাপিতা ঝর্ণা যাবো না, কজ এখানে একটু রিস্কি আছে। কজ রিস্কিটা বলার কারণ হচ্ছে যে কি নাপিতা ঝর্ণায় কিছু পকেট আছে। অ্যান্ড এখন যেহেতু পুরোপুরি মানে বৃষ্টির সময়, অ্যান্ড এখন এখানে বিভিন্ন পকেটের কারণে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। তো যার কারণে নাপিতা ঝর্ণাটা আমাদের প্ল্যানটা ক্যান্সেল করে দিচ্ছি। একটু খারাপ লাগতেছে, কারণ ওখানে যাওয়ার জন্য অনেক অনেক বেশি এক্সাইটেড ছিলাম। অ্যান্ড সীতাকুণ্ডের মধ্যে যত ঝর্ণা আছে সব থেকে এই ঝর্ণা মারাত্মক এবং ভয়ঙ্কর হচ্ছে নাপিতা ঝর্ণাটি, কিন্তু আমরা যেতে পারতেছি না, এই জন্য অনেক বেশি খারাপ লাগতেছে। বাট কী করেন, এই জীবনটা হচ্ছে আগে, জীবনের মূল্য অনেক অনেক বেশি, তাই না? জীবনের মূল্য অনেক অনেক বেশি, যার কারণে আমরা যাইতেছি না নাপিতা ঝর্ণায়। যার জন্য আমরা চলে আসছি হচ্ছে সহস্রধারা ঝর্ণা 2। অ্যান্ড এখান থেকে আমরা কিছুক্ষণ হাঁটার পর বোটে করে আমরা চলে যাবো হচ্ছে সহস্রধারা ঝর্ণা 2-এ। তো আই হোপ আপনাদের সকলের কাছে ভালো লাগবে অ্যান্ড ভিডিওটি এনজয় করতে থাকেন। অ্যান্ড আজকে ব্লগে ইনশাআল্লাহ 2টি পার্ট নিয়ে আসবো। 2টি পার্টি আপনাদের সকলের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। গাইস, এখানে আসছি তো একটা জোস একটা জায়গা পাই গেছি গাইস। ও মাই গড গাইস, জায়গাটা অনেক মিলিয়ে সুন্দর। এখানে শান্তি কি করতেছে, হিসু করতেছে, দেখছেন? আহা রে পোলাটা। এখানে আমার সাথে আমার বিভিন্ন বন্ধু আছে, বন্ধুর সাথে দেখা করে দিয়ে একটা হাই দিয়ে দাও। হাই। তোমার কাছে আজকে জায়গাটা কেমন লাগছে? অনেক ভালো লাগছে। ফিলিংসটা কেমন? আমার অনেক ভালো লাগছে, তোমাদেরকে ধন্যবাদ। আরেকজন আছে আমাদের মুফতি সাহেব। আচ্ছা, বললাম ওনার কথা অসম্মান করতে চাই না। এন্ড এখানে একটা সুন্দর একটা না, তো এখানে এই যে দেখতেছেন এখানে একটা গুহা আছে। এখানে জায়গাটা অনেক বেশি সুন্দর। নিচ থেকে এখানে পানি উঠতেছে আর কি। তো আই হোপ আপনাদের ভালো লাগবে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন। গাইজ, আমরা এখন উপরে উঠে যাচ্ছি। গাইজ দেখেন এখান থেকে ভিউটা জাস্ট ওয়াও, অ্যামেজিং গাইজ। জাস্ট আপনারা দেখতে থাকেন।
আশা করি ভালো লাগবে, আপনারা ভিডিও অনেক অনেক বেশি এনজয় করবেন। জাস্ট ভিউটি দেখেন। সহস্রধারা ঝর্ণা 2-এর যাত্রাটার মধ্যে আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে এই বোট যাত্রাটি। এই যে কথাটা আমি কেন বলতেছি, কারণ গতবার খৈয়াছড়া ঝর্ণায় গিয়েছিলাম, তখন কিন্তু আমরা কোনো বোটে করে যাই নাই, হেঁটে হেঁটে গেছিলাম। হ্যাঁ, আজকে আমরা এখানে হেঁটে হেঁটে যাবো, কিন্তু এর আগে আমাদেরকে বোটে করে লেকটি পার হতে হবে মূলত আসল সহস্রধারা ঝর্ণায় যাওয়ার জন্য। আসলেই বোট যাত্রাটি কিন্তু খুবই মনোমুগ্ধকর ছিল আমার জন্য, এবং আমি আমার সকল টিম মেম্বার, আমার সকল ফ্রেন্ডরা যারা যারা আমরা এখানে গিয়েছিলাম, সকলেই এই যাত্রাটি আমরা অনেক অনেক বেশি উপভোগ করেছিলাম। সকলে মিলে একসাথে বোটে বসেছি, শুধু অপেক্ষায় ছিলাম যে কখন আমরা কখন সেই ঝর্ণার কাছাকাছি যেতে পারবো। হ্যাঁ, অবশেষে আমরা কিছুক্ষণ জার্নির পর দীর্ঘ 5 মিনিটের মতো জার্নি একটার পরপরই আমরা অবশেষে শেষ চলে আসলাম হচ্ছে সহস্রধারা ঝর্ণা 2-এ। শুধু অপেক্ষায় ছিলাম যে আমরা কখন বোট থেকে নামবো, কখন আমরা ঝর্ণার কাছাকাছি যাব। অবশেষে আমরা চলে আসছি হচ্ছে সহস্রধারা ঝর্ণায়, এবং অপেক্ষা করতেছি যে কখন বোটটা থামবে এবং আমরা কখন আমাদের আসল যাত্রাটা শুরু করব, হাঁটার যাত্রাটি। তো আপনারা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। আশা করি সকলে অনেক অনেক বেশি উপভোগ করবেন আজকের ব্লগ। গাইস, আমরা এখন এখান দিয়ে পানি দিয়ে উপরে উঠতেছি। ও মাই গড, এখানে দেখেন আমার কতটুকু পরিমাণ পানি। ও মাই গড গাইস, এখানে জাস্ট দেখেন কতটুকু পরিমাণ পানি। এই পানির মধ্য দিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে উপরে আর কি। তো অনেক বেশি কষ্ট হয়েছে ভাই, পানি যে ঠান্ডা। ও মাই গড, ওই দেখেন এতটুকু পর্যন্ত পানি আসছে এখানে ওঠার জন্য। আমরা এখন এখান দিয়ে একেবারে উপরে উঠবো। আপাতত এখন শুরু যেটা আছে ওইটা যাবো না, উপরেগুলো একেবারে ঘুরে আসবো, কারণ এখানে এখন বর্তমানে মানুষ অনেক বেশি প্রথম জন্মে এটাতে, যার কারণে এখন যাবো না। মানুষ যখন একেবারে কমে যাবে তখন আমরা এখানে যাবো না। আপাতত আমরা এখন উপর থেকে আসবো। তো ভালো লাগতেছে কেমন আজকে ব্লগটি, জায়গাটাই অনেক সুন্দর ভাই। এখন আমরা দেখেন এখানে এতটুকু পরিমাণ পানি আসছে, মানে কি এক অবস্থায়। আমরা এখন এখান দিয়ে একেবারে উপরে উঠে যাবো। অভিজ্ঞতাটা আপনাদেরকে শেয়ার করবো, জাস্ট আপনারা দেখেন। গাইস, আমরা এখন এখান দিয়ে উপরে উঠে যাচ্ছি একেবারে উপরে। কতটুকু মোটা জায়গাটা, এখান থেকে যদি একবার পড়ি একেবারে হালুয়া পাত্তা হয়ে যাব, মানে অবস্থা একেবারে খারাপ। প্রায় অনেকক্ষণ হাঁটার পর, অনেক দূর উপরে ওঠার পর আমরা অবশ্যই ছোট একটু জায়গা উঠতে পারলাম। আর এখান থেকে আমি জাস্ট ভিউটা দেখে মানে অবাক হয়ে গেছি, এতটা সুন্দর হতে পারে কীভাবে। মহান আল্লাহ তাআলা সৃষ্টি কতটুকু সুন্দর। এই যে আমার হাতের ডান পাশে দেখতেছেন ঝর্ণাটি, এখান থেকে কতটুকু সুন্দর দেখাচ্ছে। আর আমরা এখন উপরে উঠে যাচ্ছি, আপনাদেরকে জাস্ট দেখাই আমরা কীভাবে উঠতেছি উপরে। মানে আমাদের উঠার স্টাইল দেখলে অনেকে ভাববে, মানে এখনই ডিসিশন নিয়ে নেবেন যে আমরা যাবই না। এই যে দেখেন আমরা কীভাবে উপরে উঠতেছি। আমি তাও অনেক কষ্ট করে ক্যামেরাটা হ্যান্ডেল করতেছিলাম, কজ আপনাদেরকে তো আমাকে মানে সেই আমার অভিজ্ঞতাটা আপনাদেরকে শেয়ার করতে হবে। এই জন্যই যতই কষ্ট হোক না কেন আমি ক্যামেরা হ্যান্ডেল করেছি। এক হাত দিয়ে ক্যামেরা হ্যান্ডেল করতেছি, আর এক হাত দিয়ে সুন্দরভাবে ভর নিয়ে আমি উপরে উঠতেছি। তো অবশেষে শুরু করে দিলাম আমাদের আসল যাত্রাটি। আমার মতে আমরা আজকে মানে এখন পর্যন্ত যতটুকু উঠছি ততটুকুর মধ্যে এই যাত্রাটি ছিল অনেক অনেক বেশি রিস্কি আমাদের জন্য, কারণ এটা অনেক উঁচু খাড়া জায়গা, যার কারণে এটার মধ্যে উঠতে আমার অনেক অনেক বেশি কষ্ট হয়েছিল। ক্যামেরা হ্যান্ডেল করা, তারপর হচ্ছে যে কি মানে এক হাত দিয়ে ভর দিয়ে উঠা, এটা আসলে অনেক অনেক বেশি টাফ একটা ব্যাপার। অ্যান্ড এখান থেকে জাস্ট ভিউটি দেখেন, ও মাই গড, জাস্ট অসাম, মাশাআল্লাহ। গাইস, আমরা এখন একটা ছোট একটা চিপা জায়গা দিয়ে আমরা চলে যাচ্ছি একেবারে উপরে। বাইরে ভাই উঠতে আমার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে, নামতে সময় কি হবে আমি নিজে জানি না। আসার সময় 2-3টা মোট কাটছে, ওদেরকে নামাইতেও
আসার সময় প্রবলেম হয়ে যাবে। ও মাই গড, যাই গাইস, অনেক উঁচা জায়গাটা, আপনাদেরকে সামনে গেলে ভিউটি দেখাবো, আপনাদেরকে জাস্ট এনজয় করবেন। এই জায়গায় দেখেন জাস্ট ওয়াও, লুক এট দ্য ভিউ গাইস, ও মাই গড। খানিকক্ষণ আমরা হাঁটার পর কিছুটা কাছে আসার পর আমি এই ভিউটি দেখে নিজেকে আটকে রাখতে পারলাম না, তাই একটা আমি ভিডিও করে নিলাম আর কি। এই যে এখান থেকে জাস্ট ভিউটা, ও মাই গড কি সুন্দর। আমার কাছে যদি একটা ড্রোন থাকতো তাহলে আমি অবশ্যই ড্রোনের ফুটেজ নিয়ে আপনাদেরকে আরও সুন্দর করে ভিডিওটি আপনাদেরকে তুলে ধরতাম। অবশেষে আমরা অনেকক্ষণ হাঁটার পর একটা শান্তির জায়গা খুঁজে পাইলাম। এই জায়গাটার মধ্যে অতটা মানুষ নাই, কিন্তু জায়গাটা অনেক অনেক বেশি সুন্দর। আমি নিজে জায়গাটা দেখে অনেক বেশি ভালো লাগছে, তাই এখানে না দাঁড়িয়ে আর পারলাম না। আমার বন্ধুরা তো এক একজন মহা খুশি, মানে বলার মতো না যে এতটুকু খুশি। সকল ফ্রেন্ডদের নিয়ে আসছে, আসলে এটা অনেক অনেক বেশি খুশির একটি ব্যাপার। তাই জন্য এখানে শুয়ে পড়লাম। আসলে এতটুকু পরিষ্কার পানি, বহমান পানি, আসলে এটা অনেক অনেক বেশি পরিষ্কার, যার জন্য এখানে শুয়ে পড়লাম। অনেক বেশি ভালো লাগতেছে অ্যান্ড এখানে একটু স্লিপ করতেছি আর কি। বাট স্লিপ করতে গিয়ে আমি পড়ে গেছে, আমার মাঝে ব্যথা শুরু হয়ে গেছে। বাট এটা ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাতে পারলাম না, আই এম রিয়েলি সরি, নাহলে আপনারা একটু মজা পাইতেন আর কি। তো এখানে আমি সহ আমার কিছু বন্ধুরা এখানে বসে আছি, একটু রেস্ট করতেছি আর কি। কজ এত নিচ থেকে উপরে উঠছি আবার নামছি, এটা অনেক বেশি কঠিন আমাদের জন্য হয়ে গেছিলো। বাট আলহামদুলিল্লাহ আসতে পারছি, এটাই অনেক। অ্যান্ড এখানে একটু বসার জন্য ট্রাই করতেছিলাম, ওনারা একটু এখানে রেস্ট করতেছে, তো ওনারা ওঠার পর আমরা এখানে রেস্ট করবো কিছুক্ষণ। অ্যান্ড রেস্ট করার পরে আমরা আবার নতুন করে আবার আমাদের যাত্রা শুরু করব। এখানে কিছুক্ষণ শুয়েছিলাম, বসেছিলাম, বাট একটু ভয়ে ছিলাম, যেহেতু জায়গাটা অনেক বেশি স্লিপ, কখন না জানি কি হয়ে যায় কার না কার, এই জন্য অনেক অনেক বেশি ভয়ে ছিলাম। বাট আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের কিছু হয় না, এটি অনেক বেশি। তো গাইজ এখন এখানে একটু অনেকক্ষণ বেশি ফান করলাম, ভালো লাগলো অনেক অনেক বেশি। অ্যান্ড এখন এখানে বসে আছি, অনেক বেশি ফটোশ্যুট করছি, ভালো লাগবে আপনাদেরকে আসলে দেখে। ফটোগুলো আমি আপলোড দিব আমার ফেসবুকে, ইউটিউবে। এখানে জায়গাটা গাইজ ওয়াও, অনেক অনেক বেশি সুন্দর, মানে বলে বোঝানোর মতো না। জীবনকে দেখেন, উপভোগ করেন, অনেক অনেক বেশি জোশ জীবন। তো এখানে আমার সকল ফ্রেন্ডরা আছে, আমরা 17 জন আসছি। তো Lively week and I, we dance a borrowed chick while hiding from the fine. Oh, what I wouldn't spend to lend you mine. তো এই জায়গাটিতে এসে আসলে সকল ক্লান্তি দূর হয়ে গেলো। এখানে উপর থেকে নিচের ভিউটা দেখে পানির মধ্যে শোয়া অবস্থায় মানে নিজেকে আটকে রাখতে পারলাম না, তাই আমি সহ আমার সকল বন্ধুরা নাচা শুরু করে দিলাম আর কি। দুষ্টামি শুরু করে দিয়েছি, পানির মধ্যে সব কিছু করতেছি। আসলে অনেক অনেক বেশি আনন্দ লাগতেছিল, সকল ফ্রেন্ডরা মিলে আসতে পারছি। আমি বলবো আপনাদের যারা যারা ফ্রেন্ডরা আছেন সকলে আসেন, একটু ঘুরেন, জীবনটাকে একটু দেখেন। আমরা এখানে কিছু গান করেছি, আপনারা আমাদের গানগুলো একটু শুনেন। আসলে আসছি হচ্ছে ঝর্ণায়, কিন্তু গান গাইতেছি সাগরের। ব্যাপারটা একটু চিন্তার না? আসলে কি আর করার, আসছি ঝর্ণায়, কিন্তু ঝর্ণা নিয়ে কোনো গান পাইতেছি না, তাই ভাবলাম যে সাগরের গানে গাই ফেলি একবার। হচ্ছে আসলে মজা পাওয়াটা হচ্ছে আসল ব্যাপার, এই জন্য সকলে মিলে সাগরের গান গাই ফেললাম। আশা করি আপনাদের কাছে এই গানটি ভালো লেগেছে। দয়া করে কেউ হাসাহাসি করবেন না, কারণ আমরা যেহেতু সাগরের গান গেয়ে ফেলছি ঝর্ণাতে, আসলে মূলত হচ্ছে আনন্দটা যতটুকু উপভোগ করতে পারবো ততটুকু হচ্ছে আসল। এই জন্য ঝর্ণা গান বা সাগরের গান অতটুকু কিছু দিকে চিন্তা না করে একেবারে আমরা গান গেয়ে ফেললাম। এটাই আমাদের জন্য অনেক বেশি ভালো লাগছিল। সকলে আমরা এই গানটা অনেক অনেক বেশি এনজয় করেছি একসাথে গিয়ে। তো গাইস দেখতে দেখতে আমি আমার পার্ট 1 এর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আই হোপ আপনারা সকলে পার্ট 1টি অনেক অনেক বেশি এনজয় করেছেন। কতটুকু ভালো লেগেছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে গাইস অনেক অনেক বেশি খুশি হবো। অ্যান্ড পার্ট 2 খুব সুন আসতেছে, ওইটার এখন আবার শর্ট নিব। তো দেখা হবে আপনাদের সাথে আবার খুব শীঘ্রই নতুন একটি ব্লগে পার্ট 2-তে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যদি শরীর পর্যন্ত নেবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।